ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমে জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমী পুজো। আমাদের বাড়ি থেকে ছোট একটা গোপাল ঠাকুর আছে। সেই গোপালটাকে আমরা সবাই মিলে কিন্তু সেবা করবো, কীভাবে পুজো দেবো সেইগুলো শেয়ার করবো। চলো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করা যাক। আমি ঠাকুরকে স্নানটা করে আসি, এসে দেখাবো কীভাবে গোপালটাকে আমি সাজাবো, কীভাবে গোপালটাকে স্নান করাবো, কীভাবে সিংহাসনে বসাবো। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এবার দেখাবো তোমাদের গোপালটা। আমাদের বাড়িতে দুটো ছোট গোপাল। তারপর আমি বসে পড়েছি গোপালটাকে পরিষ্কার করতে। দেখো আমি পিতম্বরী আর একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে একটু চকচক করে। একটু কালো কালো হয়ে গেছিলো অনেকদিন মাজা ঘষা হয়নি বলে। তা আমি আজকে বসেছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমার পরিষ্কার করার শেষের মুখে চলে এসছে। তারপরে এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি স্নান করাবো। এই জলটা বাইরে আমি ফেলে দেবো। তারপর আমি স্নান করানোর জন্য রেডি করছি। স্নান করার জন্য জল আমি তৈরি করব। ফার্স্ট আমি গঙ্গা জল নিয়েছিলাম। দেখো গঙ্গা জল নিয়েছিলাম, গঙ্গা জলের মধ্যে অগুরু দিয়েছিলাম। এটা ঠাকুরের স্নান করতে লাগে, 10 ধরনের পাওয়া যায়। তারপর আমি একটু মধু দিয়ে দিয়েছিলাম আর একটু চন্দন বেটে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা তুলসী পাতা দিয়েছিলাম, কারণ তুলসী পাতা মাস্ট। গোপাল ঠাকুর বলো, নারায়ণ বলো, কৃষ্ণ বলো, তুলসী পাতা ছাড়া পুজো হয় না, তাই তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা জল শঙ্কর মধ্যে দুধ দিয়ে স্নান করে দিলাম। তারপর আমি ওই যে জলটা তৈরি করলাম সেই জলটা দিয়ে স্নান করে নিয়েছি। তারপর একটা গামছা দিয়ে পুরো গাটা ভালোভাবে মুছিয়ে দিয়েছি দুটো গোপালে। তারপর দেখো গোপালটাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম, কি সুন্দর চকচক করছে তাই না? তারপর আমি বসেছিলাম গোপালগুলোর চোখ মুখ আঁকার জন্য, কারণ পিতম্বরীতে ঘষার পর চোখ ভুরুগুলো একটু উঠে গেছিলো, তাই সাদা কালো আর লাল ফেব্রিক নিয়ে আমি বসে পড়েছিলাম ওদের চোখ মুখ আঁকানোর জন্য। ফার্স্ট আমার ছোটো গোপালটাকে আমি চোখ এঁকে নিয়েছিলাম, তারপর আমার বড়ো গোপালটাকে আমি চোখ এঁকে নিচ্ছি। তারপর সাদা ফেব্রিক দিয়ে তিলক এঁকে নিয়েছিলাম আর লাল ফেব্রিক দিয়ে ঠোঁটটাই লাল করে দিয়েছিলাম। কিছু কমপ্লিট করার পর গোপালগুলোকে খুব সুন্দর দেখতে লাগছিলো। তারপর মা গোপালের জামা দিল। ওই জামাগুলো আমি গোপালকে পরে দিলাম। দেখো দুটো গোপালের দুজনকে একই রকম মা জামা কিনে নিয়েছে, ইয়েলো কালার, কারণ গোপালের ইয়েলো কালার নাকি খুব পছন্দ, তাই ইয়েলো কালার জামা মা দুটো একই রকমই কিনে নিয়েছে। দুই ভাই দুজন একই রকম জামা পরবে, তাই দেখুন জামাগুলো আমি পরেই নিচ্ছিলাম। জামাগুলো পরাতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, কারণ জামাগুলোর সাইজগুলো খুব অনেক বড় ছিল, এদের গায়ে অনেক বড় হয়েছিল, তাই আমার অনেক টেনে টুনে অনেক কিছু কষ্ট করে আমি জামাগুলো পরিয়েছি। দেখো জামাগুলো পরার পর ফাইনাল লুকটা। তারপর দেখো আমি গয়না আর ফুলের মুকুট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কী সুন্দর লাগছে না? তারপর আমি এই গাঁদা ফুলের মালা দিয়ে আমি সিংহাসনটাকে সাজাবো। দেখো সাজিয়ে নিচ্ছি আমি এক করে সিংহাসনটা। তারপর দেখো আমি একের পর এক ফুল নিয়ে ভালোভাবে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছিলাম। সিংহাসনটা সাজানো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তারপর দেখো আমি সিংহাসনের সামনে একটা ফুলের ডিজাইন করে ভেবেছিলাম, কিন্তু সামনে দেওয়ার জন্য কোনো জায়গা ছিল না, তাই আমি হাতুড়ি আর পিরেক নিয়ে বসে পড়েছিলাম সিংহাসনে পিরেক মারার জন্য। মেরে ওটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো কী সুন্দর লাগছে ফুলটা দেওয়ার পর। তারপর আমি ছোটো ছোটো কুচো ফুল নিয়ে সিংহাসনের মধ্যে সাজিয়ে দিলাম। তো আমার পুরো ফুল দিয়ে সিংহাসনে সাজানো হয়ে গেছে। তারপর আমি একটু তুলসী পাতা চন্দন নিয়ে গোপালের পায়ে দিয়েছিলাম, কারণ আমি আগেও বলেছিলাম গোপাল আর নারায়ণ পুজো তুলসী পাতা ছাড়া পুজো হয় না। তারপর আমি বসেছিলাম বেলুন নিয়ে, বেলুন কটা ফোলানো হয়েছিল, তারপর কটা বেলুন ফোলানো বাকি ছিল। সব কটা ফোলানোর পর মাসিকে বললাম বেলুনগুলো সাজিয়ে দিতে, মাসি সাজিয়ে দিচ্ছিল সুন্দরভাবে। দেখো সাজানোও হয়ে গেছে। এবার তোমরা দেখো ফাইনাল লুক কেমন লাগছে, তোমরা প্লিজ বলবে, কিন্তু খারাপ লাগলেও বলবেন, তাহলে আমি ভুলটা শুধরে নিতে পারবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না, কারণ বেশি বড় করলে তোমাদেরও দেখতে খুব প্রবলেম হবে, তাই ছোটোখাটোর মধ্যেই রাখছি। আর রাতে কি হবে ওটা আমি সেকেন্ড পর্বতে নিয়ে আসবো। এই ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।